যখন এরকম একবার বৃষ্টি হয়ে গেল, পশু পাখিরা শুকায় যাইতেছে, মাঠের পর মাঠ ফসল পুড়ে যাইতেছে। এলাকার সমস্ত লোকজন একত্রিত হয়ে পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে আসলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ও জামালার নবী মুসা, আপনি যেহেতু জামালার নবী, আপনার কথা আল্লাহ তাআলা বেশি শুনবে। আপনি একটু আমাদেরকে এক ময়দানে জমা করে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন বৃষ্টির ফয়সালা করে দেয়। পয়গম্বর মুসা আলাইহিস সালাম সমস্ত এলাকার লোকজনদেরকে এক মজলিসে ডাকার পর তার এলাকার লোকজনরা যখন তাকে এরকম ভাবে বললো, আপনি যেহেতু আমাদের নবী, আপনি আল্লাহর কাছে বলেন আল্লাহ যেন বৃষ্টির ফয়সালা করে দেয়। পশু পাখিগুলো না খেয়ে মারা যাইতেছি, আমাদের ফসল মাঠের পর মাঠ ফসল পুড়ে যাইতেছে অনাবৃষ্টির কারণে। মানুষের মধ্যে হাহাকার শুরু হয়ে গেছে, পানি নাই পানি নাই, নদী সাগর সবকিছু শুকিয়ে যাইতেছে। আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন পানির ব্যবস্থা করে দেয়। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ও মাবুদ, এই যে আমার মিশরের লোকজন পানি চায়, আপনি একটু পানির ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, মুসা, তোমার মজলিসের মধ্যে একজন পাপী বান্দা আছে, যেই পাপী বান্দাটা আজ থেকে 40 বছর হয়ে গেল আমি আল্লাহর নাম নিয়ে পর্যন্ত ডাক দেয় নাই। আমি আল্লাহর ইবাদত করা দূরের কথা, আমি আল্লাহর যে একটা নাম আছে আল্লাহ, এই নামটা পর্যন্ত ওই বান্দা মুখের মধ্যে নেয় নাই। এই কারণে আমি বান্দার উপর বড় নারাজ হয়েছি, বান্দার উপর আমি নাখুশি হয়েছি। ততক্ষণ পর্যন্ত ওই বান্দা আপনার মজলিস থেকে উঠবে না, ততক্ষণ পর্যন্ত আমি তোমার জমিনে বৃষ্টি দেব না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, এরকম বান্দা আমার মজলিসেও আছে। আশ্চর্য কথা, আজ থেকে 40 বছর হয়ে গেল যে বান্দাটা 40 বছর ধরে আল্লাহর নাম নিয়ে ডাক দেয় নাই, এরকম বান্দা। কিন্তু পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন আবার মজলিসের মধ্যে সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বললেন, আমাকে আল্লাহ তাআলা মেসেজ দিয়েছে তোমাদের এই মজলিসের মধ্যে একজন বান্দা আছে, যে বান্দাটা সারা জীবন গুনাহের কাজ করেছো, এমনকি 40টা বছর ধরে আল্লাহর দরবারে একটা সিজদাও দাও না, আল্লাহর নাম নিয়ে তোমরা বলে আল্লাহর নাম নিয়ে একবারও ডাক দেয় নাই। এমন কোন গুনাহগার বান্দা আছে, আমার এই মজলিস থেকে বেরিয়ে যাও, আমার এই মজলিস থেকে বের না হওয়া পর্যন্ত আল্লাহ পানি দিবে না। মানুষেরা সবাই নিজের নিজের দিক তাকাইতেছে, আল্লাহ না জানো কাকে আল্লাহর নবী গুনাহগার বলে সাব্যস্ত করে দেয়। সকলে কিন্তু নিজের দিক তাকাইতেছে। এক পর্যায়ে গুনাহগারের অন্তরে কিন্তু অনুশোচনা হয়ে গেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম দেখতেছেন এই মজলিসের মধ্যে থেকে কেউ উঠতেছে না। কেউ যখন ওঠে না, এমন সময় হঠাৎ দেখে পরিষ্কার আকাশটা হঠাৎ থেকে মেঘাচ্ছন্ন হয়ে গেল। মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার পর মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। অথচ পয়গম্বর মুসা আলাইহিস সালাম একটু আগে নিউজ আনলেন যে একজন পাপী এই জমিনে বসে আছে, অথচ এই পাপী থাকা পর্যন্ত আল্লাহ তাআলা এই জমিনে বৃষ্টি দিবেন না। এটা তো আল্লাহ তাআলা আমাকে বললেন, কিন্তু কোনো পাপী তো উঠলো না, এই মজলিস থেকে কেউ তো উঠলো না, তাহলে আল্লাহ তাআলা বৃষ্টি দিলেন কেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছেন। মানুষেরা তো এক একজন এক এক জায়গা থেকে শুরু করে দিয়েছে। মানুষেরা ডাক দিয়ে বলতেছে, আল্লাহর নবী মুসা, আপনি আমাদেরকে বললেন এই মজলিসের মধ্যে নাকি একজন পাপী আছে, যে পাপের কারণে আল্লাহ তাআলা বৃষ্টি দিবে না, অথচ এই মজলিস থেকে তো কেউ উঠলো না। তাহলে আপনি কি এটা আপনার পক্ষ থেকে বললেন না আল্লাহর পক্ষ থেকে মেসেজটা আপনি আমাদেরকে দিলেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে যাওয়ার পর, তুর পাহাড়ে যাওয়ার পর আল্লাহর কাছে প্রশ্ন রাখলেন, ও মাবুদ, আমি তো আপনার মুআমালা কিছুই বুঝলাম না। আমি যখন আপনাকে বললাম আমার মিশরের মানুষ বৃষ্টি চাই, আপনি বৃষ্টির ব্যবস্থা করে দেন, আপনি বৃষ্টির ব্যবস্থা করে দেন, তখন আপনি আমাকে বললেন তোমার মজলিসের মধ্যে একজন গুনাহগার পাপী আছে, এই গুনাহগার পাপীর কারণে আমি তোমার মিশরের জমিনে বৃষ্টি দেব না। কিন্তু আমি যখন এই মেসেজটা তাদের সামনে পেশ করলাম, মেসেজটা পেশ করার পর
আমার ওই মজলিস থেকে তো কেউ উঠলো না, কিন্তু আপনি দৃষ্টি দিলেন, কারণটা কি আমি জানতে চাই। আল্লাহ তাআলা তখন মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছেন, মুসা তুমি তো অবশ্যই জানো রে মুসা, আমি আল্লাহর একটা নাম আছে রহমান, আমি আল্লাহর একটা নাম আছে রহিম। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আপনি যেহেতু বললেন দৃষ্টি দিবেন না, কিন্তু আপনি দৃষ্টি দিলেন, কারণটা কি আমি জানতে চাই। আমার জাতির লোকজন আমাকে প্রশ্ন করে বসেছে। আল্লাহ তাআলা মুসাকে ডাক দিয়ে বললেন, মুসা আমি যে ব্যক্তিটার কারণে বৃষ্টি দিব না বলছিলাম, সেই ব্যক্তিটার কারণে আমি আল্লাহ মিশরের জমিনে বৃষ্টি দান করলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ ওই ব্যক্তিটাকে, যে ব্যক্তির কারণে আপনি আমাকে একটু আগে বললেন বৃষ্টি দিবেন না, কিন্তু ওই ব্যক্তির কারণে আপনি আল্লাহ বৃষ্টি নাযিল করলেন, ওই ব্যক্তিটাকে আমি একটু জানতে চাই, ব্যক্তিটাকে চিনতে চাই। আল্লাহ তাআলা তখন মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, মুসা ওই বান্দা যখন পৃথিবীর জমিনে গুনাহ করেছিল, গুনাহ করার পর আমি আল্লাহ কিন্তু তার গুনাহগুলোকে প্রকাশ করি নাই। ওই বান্দা সারাটা জীবন গুনাহ করেছে, আমি আল্লাহর কাছে কোনো কিছু চাই না, আমি আল্লাহর কাছে হেদায়েত পর্যন্ত চাই না, আমি আল্লাহর দরবারে একটা সিজদা পর্যন্ত বান্দা দেয় নাই। সারাটা জীবন বান্দা যখন গুনাহ করেছে, আমি মানুষের সামনে ওই বান্দাটাকে বেইজ্জতি করি নাই, আমি মানুষের সামনে ওই বান্দার গুনাহের কথা প্রচার করি নাই। কিন্তু আজকে তো ওই বান্দা তওবা করে আমার হয়ে গেছে, ওই বান্দা তো এমন ভাবে তওবা করেছে, ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিয়েছি।